কল্পতরু উৎসব আর এই দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1986 সালের 1 জানুয়ারি থেকে এই উৎসবের সূচনা। আর কাশীপুর উদ্যানবাটিতে বিশেষ দিন, আজকে পুজো, প্রার্থনা, অনুষ্ঠান, এছাড়াও বেলুড় মঠ, দক্ষিণেশ্বর সহ রামকৃষ্ণ মিশনের সমস্ত শাখায় মহা ধুমধামের সঙ্গে এই দিনটি পালন করা হয়। আর কল্পতরু উৎসব ঘিরে রামকৃষ্ণ মঠ ও মিশন কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের রীতিমতন ঢল নামে বলা যায়। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ কল্পতরু উৎসব, সকাল থেকেই ভক্তদের ঢল কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ মিশন মঠের শাখায়। 1986 সালের আজকের দিনে 1 জানুয়ারি এই উৎসবের সূচনা। এই দিনই কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কাশীপুর উদ্যানবাটিতে বিশেষ পুজো, প্রার্থনা, অনুষ্ঠান। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে কাশীপুর উদ্যানবাটি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে একটা বিশেষ দিন, আমরা সকলেই জানি আজকে কাশীপুর উদ্যানবাটিতে রীতিমতন ভক্তদের ঢল, উৎসবের পরিবেশ। আজ কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তুমি রয়েছো কাশীপুর উদ্যানবাটিতে, এই মুহূর্তের আবহাওয়াটা ঠিক কেমন অয়ন? রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত মাত্রই জানেন যে বছরের প্রথম দিন 1 জানুয়ারি এই কল্পতরু উৎসবকে ঘিরে কাশীপুর উদ্যানবাটির চেহারাটা ঠিক কী থাকে, ভক্তদের মধ্যে ঠিক কতটা উন্মাদনা তৈরি হয়, কতটা আবেগ মথিত এই গোটা উৎসব বা গোটা অনুষ্ঠান। এবং সেই আবেগেরই অংশ হিসেবে একদম কাক ভোর থেকে বলা ভালো রাত 3টে, 3:30 থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ঢোকার জন্য কাশীপুর রোডে লম্বা লাইন পড়ে গিয়েছিল। এবং এই মুহূর্তে উদ্যানবাটির ভেতরে এবং বাইরে সব মিলিয়ে প্রায় 25,000 মানুষ রয়েছেন। একদম সামনে যে বাড়িটি রয়েছে গোলাপি রঙের, সেটি কাশীপুর উদ্যানবাটি, যেখানে ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তিনি কল্পতরু হয়েছিলেন। তিনি বলেছিলেন তার গৃহী ভক্তদের যেন চৈতন্য হয় এবং যাদের চৈতন্য হবে তাদের প্রত্যেককেই নরেন শিক্ষা দিবে। অর্থাৎ আধুনিকতার জোয়ারে যখন স্বামী বিবেকানন্দ তুঙ্গে উঠেছেন, ঠিক তখনই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের ভক্তদের, বিশেষ করে গৃহী ভক্তদের দীক্ষা দেওয়ার জন্য, তাদেরকে প্রকৃত ধর্মাচরণ ও শিক্ষা দেওয়ার জন্য বিবেকানন্দকেই বেছে নিয়েছিলেন এবং বলেছিলেন নরেন শিক্ষা দেবে। এই দুটি দিন মিলিয়ে কাশীপুর উদ্যানবাটির এই যে তাৎপর্য, বিশেষ করে কল্পতরু, এই কল্পতরুর সামনে আমরা দেখতে পাচ্ছি অগণিত ভক্ত, তারা মাথা ঠেকাচ্ছেন, তারা আশীর্বাদ চাইছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে। কল্পতরু উৎসবের দিনে, বছরের প্রথম দিনে, যাতে ইংরেজি বছর 2024 প্রত্যেকের ভালো যায়, প্রত্যেকের মঙ্গল হয়, প্রত্যেকে তাদের যে অভীষ্ট সে অভীষ্টে সাফল্য লাভ করেন, সব মিলিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়েই বছরের প্রথম দিনের যে পথ চলা, এই পথ চলার শুভ সূচনা এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবকে কেন্দ্র করে। নীলাঞ্জনা, সঙ্গে থাকো অয়ন। আর আমরা একটু দক্ষিণেশ্বরের দিকেও নজর রাখি। শুভদীপ আমাদের অপর প্রতিনিধি দক্ষিণেশ্বর থেকে এই মুহূর্তে রয়েছেন। শুভদীপ, আমরা জানি যে প্রত্যেক বছর ইংরেজি নতুন বছরের সূচনাতে বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণেশ্বরে আসেন। সকলের একটাই চাওয়া থাকে যে পুজো দিয়ে আজ বছরের নতুন প্রথম দিনটা সূচনা হোক। এই মুহূর্তে দক্ষিণেশ্বরে তুমি রয়েছো, এখনকার আবহাওয়াটা যদি তুলে ধরো। অনুসন্ধান কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন বালি হাজরাপাড়া থেকে এসেছেন তন্ময় সেন। আপনার জন্য আপনার বাবা মঙ্গল সেন মন্দিরের অনুসন্ধান কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। ভক্ত সাধারণের কাছে অনুরোধ, মা ভবতারিণীর দর্শনের পর যারা দ্বাদশ শিব মন্দির দর্শন করতে যাচ্ছে। শুভদীপ, দক্ষিণেশ্বর থেকে এই মুহূর্তে কি ছবি, কেমন আবহাওয়া এই মুহূর্তে দক্ষিণেশ্বরে? কারণ বছরের প্রথম দিন, সকলেই চান যে বছরের প্রথম দিনটা পুজো দিয়ে একটা শুভ সূচনা হোক, গোটা বছর যাতে ভালো কাটুক। নীলাঞ্জনা, সবার আগে তোমার মাধ্যমে জি24 ঘন্টা সমস্ত দর্শককে নতুন বছরের শুভেচ্ছা। যে ছবি কাশীপুর উদ্যানবাটি থেকে অয়ন দেখাচ্ছিল, একই রকম ছবি দক্ষিণেশ্বরেও। কল্পতরু উৎসবের মূল উৎসস্থল কাশীপুর হলেও প্রত্যেক বছর দক্ষিণেশ্বরও কিন্তু ভক্ত মানুষের একটা অন্যতম গন্তব্য হয়ে ওঠে। এই 1 জানুয়ারি বছরের প্রথম দিনটা একেবারে সকাল থেকে দূর দূরান্তের মানুষ, দূর দূরান্ত থেকে ভক্তরা, পুণ্যার্থীরা তারা এসে ভিড় জমিয়েছেন।
দক্ষিণেশ্বরের মূল মন্দির সেই গর্ভগৃহে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি, মাকে পুজোর অর্ঘ্য নিবেদন করার পর নিজেদের মনোবাঞ্ছা জানানো। কল্পতরু উৎসব, কল্পতরুর যে মাহাত্ম্য যেমনটা অয়ন জানাচ্ছিল, সেই ভাবনাকে মাথায় রেখেই বছরের প্রথম দিনটা নিজেদের মনস্কামনা মা ভবতারিণীর সামনে রেখে গোটা বছরটা ভালো যাক নিজের, পরিবারের, বাকি সকলের, এই একটা কামনা থেকেই প্রচুর মানুষ তারা এসে পৌঁছেছেন। এবং আমি তোমার একটু লাইনটা দেখানোর চেষ্টা করব। ভবতারিণী মন্দিরের মূল মন্দির, সেই মন্দিরে প্রবেশ করার জন্য একাধিক লাইন এবং সৌরপিল লম্বা লাইন, সেই লাইন খুব সুন্দরভাবে একেবারে সুশৃঙ্খলভাবে মেনটেন করা হয়। প্রত্যেক বছরের মতো এবছরও তাই হচ্ছে। বাঁশের ব্যারিকেড দিয়ে লাইনগুলোকে ভাগ করা হয়েছে আলাদা আলাদা। বিপুল সংখ্যক নিরাপত্তা রক্ষীরা, পুলিশ তারা রয়েছেন এবং মানুষ ধীরে ধীরে ছন্দবদ্ধ পায়ে একেবারে ধৈর্যকে একেবারে সঙ্গী করে বলা যেতে পারে। তার কারণ ঘন্টার পর ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা হবে। দূর দূরান্ত থেকে আসার পর, দক্ষিণেশ্বরে পৌঁছানোর পর অনেকেই পাশে গঙ্গাবক্ষে স্নান করেছেন। বাউন্নোত্র স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তারা মায়ের উদ্দেশ্যে পুজোর অর্ঘ্য নিবেদন করবেন। লাইনে দাঁড়িয়ে রয়েছেন বিপুল সংখ্যক মানুষ এবং সময় যত গড়াবে, আমরা প্রত্যেক বছর যেমনটা দেখে থাকি, এটা বলাই যায় নীলাঞ্জনা, যতটা সময় গড়াবে ততটাই কিন্তু এই ভিড়, এই ভক্ত পুণ্যার্থীদের জনজোয়ার এই দক্ষিণেশ্বর মন্দিরে ক্রমশ বাড়বে। নীলাঞ্জনা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে কাশীপুর উদ্যানবাটি, সেখানেও যেরকম ভক্তদের ঢল, আর একই সঙ্গে দক্ষিণেশ্বরের ছবি এই মুহূর্তে শুভদীপ আমাদের সামনে তুলে ধরছেন। শুভদীপ, সেই ছবি অবশ্যই দক্ষিণেশ্বরের ছবি দেখতে দেখতে আরও একবার একটু কাশীপুর উদ্যানবাটির দিকে নজর রাখে। অয়ন, ভক্ত সমাগম সকাল থেকেই সেই ছবি আমরা দেখছি, কথা বলা যায় কারোর সঙ্গে? অবশ্যই প্রচুর মানুষ এসছেন যাদের সঙ্গে কথা বলা যায়। আমি প্রথমে একটু আপনার সাথে কথা বলবো যে বছরের প্রথম দিন ঠাকুরের আশীর্বাদ নিয়ে যে নতুন বছরটা শুরু করা, আমরা গৃহী ভক্তদের উদ্দেশ্যে ঠাকুরের যে সে অমোঘ বার্তা যে নরেন শিক্ষা দিবে, সেই বার্তা নিয়েই কিন্তু অনেকের বছরের প্রথম দিন বা পথ চলাটা শুরু। এখানে যে আসেন কতটা শান্তি পান? প্রচণ্ড শান্তি। একে তো আমি আশ্রিত, হ্যাঁ, শরণানন্দজি আমাদের প্রেসিডেন্ট মহারাজের, প্রথমেই প্রণাম জানাই ওনাকে, ঠাকুর মাকে, আমার গুরুদেবকে এবং যত মহারাজরা আছেন তাদের প্রণাম জানিয়ে বলছি এরকম শান্তি আমি কোথাও পাই না। আর আমি পরিবেশটাও তো অপূর্ব, এই যে একদম পুষ্প শোভিত উদ্যান বাটি, শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং তার মধ্যে ঠাকুরের গান ক্রমাগত বাজছে এবং তার মধ্যে ঠাকুরের যে গর্ভগৃহ সেখানে পুজো হচ্ছে, সব মিলিয়ে কতক্ষণ কাটান এখানে? যে প্রত্যেক বছরই উনি আসেন, কতক্ষণ করে সময় কাটিয়ে? এখানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মনে হয় যেন আমার সারা জীবনের প্রাপ্তি। এই 2024 সাল আমার এইটা দিয়ে শুরু হলো, এই সকাল, এই ভোর, এই আশীর্বাদ সহ 2024 সমস্ত গোটা পৃথিবীর মঙ্গলের জন্য। আমার কতক্ষণ থাকেন এখানে? এই যে ভোরবেলা থাকি, মানে ধরুন 11টা অবধি তো থাকি। ভোরবেলা এসছেন, দেখো ঘড়ির কাঁটায় এখনই 7:30 বাজে, এরা প্রত্যেকেই 5:30 6টায় লাইনে দাঁড়িয়েছেন বলে এখন প্রবেশ করতে পেরেছেন এবং তারা প্রত্যেকেই বলছেন তারা সকাল 11টা 11:30 পর্যন্ত থাকবেন, কারণ এখানে থাকার মাধ্যমে, এখান দিয়ে প্রতি বছর শুরু করার মাধ্যমে কল্পতরু উৎসবে ঠাকুরের আশীর্বাদ দিয়ে ইংরেজি নববর্ষ শুরুর মাধ্যমে তাদের যে শান্তি, এই শান্তি পাওয়ার যে মেয়াদ বা সময়, সেটাকে যতটা সম্ভব এক্সটেন্ড করেই কিন্তু প্রত্যেকে এখান থেকে যার যার বাড়ি ফিরবেন। নীলাঞ্জনা, একদমই সেই শান্তির জন্যই এক নতুন বছর, ইংরেজি নতুন বছরের শুভ সূচনার জন্যই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, ভক্তদের ঢল, সে কাশীপুর উদ্যানবাটি হোক কিংবা দক্ষিণেশ্বরে। ধন্যবাদ অয়ন, ধন্যবাদ শুভদীপ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।